তো আপনারা যারা দেখছেন আর আমি যে অনুভব করছি তার ভিতর আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটা আফসোসের বিষয়, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আফসোস করেন। এমন একটা পরিবেশে যদি যাইতে পারতাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম সকলকে। আমার নিজ গ্রাম থেকে এই শীতের ভোরে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এবার হয়তো দেখা যাচ্ছে কিছুটা মাকড়সার যে জাল, আল্লাহু আকবার, এই যে মাকড়সার জালগুলো প্রত্যেকটা জায়গায় বেছানো। তো গ্রাম আমার ভালো লাগে এবং শীতের সকাল তো আমার পছন্দের ঋতু হচ্ছে শীত। এবং আল্লাহ একদম ভরা কাদায় পা দিয়েছি, অসুবিধা নেই। সো মাঠে ঘুরতে আসছে, জমির আশপাশে ক্ষেতের, সো এমনটা তো হবে না, কাদা তো পাবই। তো আমার পিছনে ওখানে মিস্টার ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো পুরো মাঠে আমরা দুইজন, সাথে হয়তো বা এক দুইজন কৃষক হবে। আমরা কৃষক না, আমরা ঘুরতে আসছি। আর দেখা যাচ্ছে না মিস্টার ভাইয়ের পরে কিন্তু কুয়াশা একদম। আমার ভিডিওটা এখন যারা দেখছেন আর আমি যেখানে অবস্থান করছি, এদের ভিতরে পার্থক্য হচ্ছে যে আমি যে শীতল হাওয়াটা আমার মুখে এসে লাগছে, পাখির শব্দ শোনা যাচ্ছে, এই যে ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশায় আসছে। তো আপনারা যারা দেখছেন আর আমি যে অনুভব করছি তার ভিতর আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটা আফসোসের বিষয়, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আফসোস করেন। এমন একটা পরিবেশে যদি যাইতে পারতাম। আল্লাহু আকবার। এবং এইরকম অসাধারণ মুহূর্তগুলো এই শীতের ভিতরে, আমরা শীতের ভিতরে ভিজতেছি মনে হচ্ছে, এই যে কুয়াশার ভিতরে একদম ভেজা অবস্থা। তো আলহামদুলিল্লাহ অসাধারণ লাগছে। আসলে এটা ভিজিয়ে বোঝানো সম্ভব না যদি না এই অনুভূতিতে আসা যায়। ঝিরিঝিরি দেখা যাচ্ছে মনে হয় একদম দেখা যাচ্ছে না, মানে হয়তো বা ভিডিও দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঝিরিঝিরি আসছে বাতাসের সাথে খালি চোখে দেখা যাচ্ছে। পিছনে আরেকজন পেয়েছি, হয়তো বা আশপাশে যে কজন দু চারজন কৃষক আছে ওনারা তাদের জমি দেখতে আসছে। তো ওনাদের কথা শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না খুব একটা। আমাদের খুব কাছে হয়তো একজন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একজনকে পেয়েছি আমরা, একজন কৃষককে পেয়েছি, উনি ওনার জমি দেখতে আসছে। এই অসাধারণ ভোরের শুভেচ্ছা, সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুক, ক্ষমা করুক, জান্নাতে প্রবেশ করান। আমাদের জন্য দোয়া করবেন। আসলে পৃথিবীর সকল কার্যের একটাই প্রত্যাশা, সেটা হলো আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন, তার রহমতের ইশারায় জান্নাতে প্রবেশ করাবেন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কি সবচেয়ে বড় বিষয় হলো যে জান্নাতে এত জায়গা, হ্যাঁ, জাহান্নামে যাবো কেন? আল্লাহর রহমত ইনশাআল্লাহ। এবং যে বান্দা জান্নাতে যেতে চায় আল্লাহ তাআলা অবশ্যই পাঠাবেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন, ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। তো সকলকে অবশ্যই শুভেচ্ছা জানাই শেষ করি নাকি? ওকে, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।